পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ জমা পড়েছে নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে। আর এই পুলিশের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ খতিয়ে দেখতে গঠিত হয়েছে রাজ্যের কমিটি। কি করবে এই কমিটি, কি ধরনের অভিযোগ জমা পড়েছে, সমস্তটাই জানবো। সুতপা রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা, দেখো, পুলিশের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ সাধারণ মানুষ কিন্তু একেবারে এই কমিটির কাছে সরাসরি জানাতে পারবে। সেই কারণেই এই কমিটি গঠন করা হয়েছে। 4 সদস্যের কমিটি, যার মাথায় রয়েছেন এক্স জাস্টিস অসীম রায়। এছাড়া একেবারে উচ্চপদস্থ টপ লেভেলের যে আধিকারিক, যেমন স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনারকে রাখা হয়েছে। পুলিশের বিরুদ্ধে তোলাবাজি থেকে শুরু করে একগুচ্ছ অভিযোগ এসে মুখ্যমন্ত্রীর দপ্তরে একাধিক দিন জমা পড়েছে এবং সেই অভিযোগ পেয়ে মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ। এবং তুমি জানো যে লোকসভা ভোটের পর মুখ্যমন্ত্রী যে প্রশাসনিক বৈঠক করেছিলেন, সেখানেও কিন্তু তিনি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন যে অনেকেই ঘুষ নিচ্ছে, টাকা দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছেন। এই অভিযোগগুলো কিন্তু তার কাছে আস্থা এসেছিল বলেই তিনি এই ধরনের ক্ষোভ উগরে দিয়েছিলেন বৈঠকে। এবং তারপরেই পুলিশের বিরুদ্ধে যাতে যে কোনো ক্ষোভ সাধারণ মানুষ সরাসরি সরকারকে জানাতে পারে, সেই কারণেই এই কমিটি গঠন করা হলো, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং আমাদের রাজ্যে এই ধরনের কোনো কমিটি কিন্তু এর আগে কখনো গঠিত হয়নি, যেখানে পুলিশের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করতে পারবেন সাধারণ মানুষ। তুমি জানো, এফআইআর না নেওয়া সহ আমি সুতপা একটু এই বিষয়টা জানতে চাইবো। এই কমিটি তার মানে থাকবে এবং এই কমিটিতে সাধারণ মানুষ পুলিশের বিরুদ্ধে সমস্ত অভিযোগ জানাতে পারবে? একদমই তাই। কমিটির কাছে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে কমিটি, এবং শুধু তাই নয়, তোমার ফোন নাম্বার দেওয়া থাকবে, যেখানে সরাসরি মানুষ অভিযোগ করতে পারবেন। কেউ থানায় গেলেন, তার অভিযোগ নেওয়া হলো না, এফআইআর করতে দেওয়া হলো না। কারোর হয়তো বাড়িতে কোনো ঘটনা ঘটেছে, অনেকের ক্ষেত্রে এরকম হয় যে কেউ বাড়ির কোনো মেয়ে নিখোঁজ হয়ে গেছে, কি ছেলে নিখোঁজ হয়ে গেছে, সেই অভিযোগও পুলিশ নিতে চায় না। নানা ধরনের অভিযোগগুলো কিন্তু নবান্নে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে এসে পৌঁছেছে। এবং সেই কারণেই শুধুমাত্র যে দুর্নীতি, ঘুষ নেওয়া, তোলাবাজি এই ধরনের ক্ষেত্রেই অভিযোগ জমা পড়বে তা নয়। অভিযোগ থানায় গিয়ে এফআইআর করতে না পারা, এই ধরনের অভিযোগের ক্ষেত্রেও কিন্তু সরাসরি জানানো যাবে। অর্থাৎ পুলিশের বিরুদ্ধে মানুষ সরাসরি অভিযোগ জানাতে পারবেন সরকারের কাছে। নিঃসন্দেহে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী, এবং বুঝতেই পারছো যে কতটা ক্ষুব্ধ হলে এই ধরনের সিদ্ধান্তের পথে গেছেন মুখ্যমন্ত্রী। অনেক ধন্যবাদ সুতপা। আমাদের সঙ্গে অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অনিল জানা রয়েছেন আমাদের সঙ্গে। অনিলবাবু, আপনি জানেন যে পুলিশের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ জমা পড়েছে এবং এই প্রথম একটা কমিটি তৈরি করা হলো পুলিশের বিরুদ্ধে, সেখানে অভিযোগ জানানো যাবে। আপনার কি মনে হয় এই বিষয়টা এতটাই মাত্রা ছাড়া হয়ে গেছে, ফলে সরকারকে এই পদক্ষেপ নিতে বাধ্য হতে হলো যে এবারে পুলিশের বিরুদ্ধে অভিযোগ সরাসরি জানানো যাবে? বেটার লেট দ্যান নেভার। একটা কমিটি হয়েছে, ভালো, শুভবুদ্ধির উদয় হয়েছে। এতদিন তো পুলিশকে ছাড় দিয়েছেন, খালি তুমি ইলেকশনে জিতিয়ে দাও আর যা খুশি করো। এখন আর এসব বললে কি লাভ আছে? পুলিশ করছে, পুলিশের বিরুদ্ধে মেইন অভিযোগ হচ্ছে পয়সার অভিযোগটা। এটা বরাবরই ছিল, এখনো নতুন করে কিছু নয়, এটা ছিল। এই নিয়ে একটা খোলা করে দিয়েছেন এবং ভোটের রাজনীতিতে বেশি ব্যবহার করা হয়েছে। আমরাও তো ইলেকশন করেছি 1978 থেকে 2012 অব্দি আমরা বিভিন্ন ধরনের ইলেকশন করেছি। এখনকার ইলেকশনের যে নিয়ম দেখছি, এই জিনিস আমাদের সবাই ছিল না। যাই হোক, আলাদা কথা। হচ্ছে ভালো, পুলিশের বিরুদ্ধে তো হচ্ছে। এখন তো পুলিশের বাইরে টাইলে উনি ভালোই করেছেন, খারাপ করেননি। আমরা 1 বছর এক্সট্রা, 2 বছর এক্সট্রা পাচ্ছেন, তারপরে পররাষ্ট্র দিচ্ছেন। যদি আমাদের ডিএ গুলো কমপ্লিট দিচ্ছেন না, সেই টাকা দিয়ে ভাতা, বিভিন্ন ভাতায় চলে যাচ্ছে। এক কথায় সেই ভাতাগুলোকে বললে বোর্ড ভাতায়। অভিযোগগুলো আপনি দেখলে ভালো। অভিযোগ থাকে, তবু একটা পুলিশের মধ্যে যদি চেতনা আসে, একটা ভয় থাকবে, হওয়া ভালো, ঠিকই আছে। কিন্তু ওনার দলের বিরুদ্ধে যে ভুরি অভিযোগ, কোটি কোটি টাকার অভিযোগ, ওনার পরিবারের বিরুদ্ধে, এটার কি হবে? সেটা কে দেখবে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।